সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের উত্তেজনা যখন চরম মাত্রায়, তখন তেহরানের একটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ইরানের শক্তিশালী সব সামরিক সরঞ্জাম, যেখানে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ সাম্প্রতিক সময়ে তৈরি অত্যাধুনিক সব সমরাস্ত্র। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর নিজেদের ভূখণ্ড রক্ষার পাশাপাশি পুরো মুসলিম বিশ্বের পাশে দাঁড়াতে নিজেদের সমরাস্ত্রের জানান দিচ্ছে তেহরান। গত 1 অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকেই ইরানের এসব সমরাস্ত্রের বড় অংশ হয়ে গেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। যুক্তরাষ্ট্র বলছে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনো দেশের কাছে নেই। গত কয়েক বছরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে নিজেদের স্বয়ংসম্পন্ন করেছে তেহরান, কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের হামলা প্রতিহত করার পাশাপাশি যে কোনো হামলার জন্য অন্য সব অস্ত্রের তুলনায় অধিক কার্যকর। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলে আক্রমণে ইরান প্রথমবারের মতো ব্যবহার করে শব্দের চাইতে 5 থেকে 25 গুণ বেশি দূরপাল্লার ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্র। আর গত জুনে ইরান মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ফাত্তাহ 1 হাইপারসোনিক মিসাইল উন্মোচন করেছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি খুব সহজেই ইসরায়েলের রাডার ফাঁকি দিতে সক্ষম হয়েছে। এটি যে কোনো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতেও সক্ষম হয়েছে। এছাড়া ইরানের মিসাইলগুলোর সক্ষমতা অতুলনীয়। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহাব 1 এর পাল্লা 300 কিলোমিটার। এছাড়া ফাত্তাহ 110 এর পাল্লা 300 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। শাহাব 2 এর সক্ষমতা 500 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া জোরপাগার এর পাল্লা 700 কিলোমিটার, কিয়াম 1 এর সক্ষমতা 750 কিলোমিটার এবং শাহাব 3 এর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও ইরানের আছে গদার ও ইমাদ সিরিজের ক্ষেপণাস্ত্র। সুপরিচিত এইসব ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের ভান্ডারে আছে অগণিত ড্রোন আর সমরাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন ইরানের এমন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে যা সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত লক্ষ্যে পৌঁছায়। শুধু তাই নয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উচ্চ গতির কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে আটকে দেওয়া কঠিন।